আচ্ছা দেখেন, তো প্রথমত আমি যে টপিকটাতে যাব সেটা হচ্ছে মানে ল্যাব এনভায়রনমেন্ট তৈরি করা। আমরা কিভাবে ল্যাবটাকে তৈরি করতে পারি সেটা আমরা দেখব। তো এখানে আমাদের যে টুলসগুলো আমরা ইউজ করব, যে সফটওয়্যার আমরা ইউজ করব, এটা হচ্ছে আমরা ইউজ করতেছি ভিএমআর ওয়ার্কস্টেশন। ইটস দ্য হাইপারভাইজার। হাইপারভাইজার মিন্স কি আমরা একটু বুঝে নিই। অনেক টায়ার্ড লাগতেছে আজকে। ক্লাস নেওয়া সো ডিফিকাল্ট। ওকে, তো হোয়াট ইজ হাইপারভাইজার, আমরা যদি সেই কনসেপ্টটাতে একটু আগাই। Hypervisor is a platform where you can practice, or what I can say, like extend your workspace using different services, হ্যাঁ? যেমন ধরেন আমার একটা মেশিন, ফর এক্সাম্পল আমার সার্ভার, হোয়াট ইজ দ্য কনফিগারেশন এবং এটা কিভাবে চলে। এটার মধ্যে কিছু কোর কম্পোনেন্টস আছে যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট, যেগুলো ছাড়া এই এই সিস্টেমটা চলতেই পারবে না। তার মধ্যে হচ্ছে লাইক আমরা যদি বলি মোস্ট অফ দ্য ইম্পর্ট্যান্ট পার্টস আর কম্পোনেন্টস লাইক সিপিইউ। আমার এখানে 12 কোর সিপিইউ আছে। দেন মেমোরি, এখানে 40 জিবি মেমোরি আছে। দেন এইচডিডি, এখানে 1.25 টিবি স্টোরেজ আছে। এখানে একটা নিক আছে, নিক। তো এগুলো হচ্ছে সব ফিজিক্যাল কম্পোনেন্টস, হ্যাঁ, এগুলো সব ফিজিক্যাল এক্সিস্টেন্স এখানে আছে, যেগুলো আমরা কম্পিউটারের সিস্টেম ইউনিট যদি ওপেন করি সে সব সব কম্পোনেন্টসগুলো এখানে দেখতে পাবো। এভরিথিং ইজ ভিজিবল, দিস দ্য ফিজিক্যাল কম্পোনেন্ট। এখন এই যে যে ফিজিক্যাল কম্পোনেন্ট, আমি যদি চাই এখানে কি করতে পারি, মানে এগুলোকে রান করার জন্য যে যে সফটওয়্যারটা আমার প্রয়োজন পড়বে সেটাকে আমরা বলি হচ্ছে সিস্টেম সফটওয়্যার, রাইট? তিন ধরনের সফটওয়্যার ইউজ করি মেনলি। একটাকে বলি হচ্ছে সিস্টেম সফটওয়্যার, একটাকে বলি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, একটাকে ইউটিলিটি। তো এই যে সফটওয়্যার, এখানে আমি একটা সিস্টেম সফটওয়্যার ইউজ করতেছি, সিস্টেম সফটওয়্যার। তো সিস্টেম সফটওয়্যারটা কি? সিস্টেম সফটওয়্যার হচ্ছে ওএস, সিস্টেম রিলেটেড, না, সিস্টেম ওএস। সো ইট ক্যান বি লাইক এনিথিং। তো ধরেন আমি এখানে যদি চালাই উইন্ডোজ, ফর এক্সাম্পল আমি এখানে উইন্ডোজ 11 চালাচ্ছি। এখন এই যে উইন্ডোজ 11 চালাচ্ছি, এইগুলোই কি করতেছে, আমার এই কম্পোনেন্টসগুলোকে রান করতেছে, তাই না? এই কম্পোনেন্টসগুলোর সাথে আমাকে ইন্টারেক্ট করাচ্ছে। তো এই উইন্ডোজ বা যে কোনো অপারেটিং সিস্টেম, ক্যান বি লাইক লিনাক্স, ম্যাক, সান, এনি কাইন্ড অফ অপারেটিং সিস্টেম দ্যাট উই রান, সো it has a core component which is called kernel, হ্যাঁ? প্রত্যেকটা অপারেটিং সিস্টেমের একটা কার্নেল থাকে। দ্যাটস দ্য হার্ট অফ দ্যাট অপারেটিং সিস্টেম, ইট ইজ কল্ড দ্য হার্ট অফ অ্যান অপারেটিং সিস্টেম। সো হার্ট অফ অ্যান অপারেটিং সিস্টেম ইজ কার্নেল, অ্যান্ড এই কার্নেলটা মূলত ইন্টারেক্ট করে ইন বিটুইন দ্য ইউজার অ্যান্ড দ্য আই মিন দ্য হার্ডওয়্যার। So your language is not actually what you can say, um, I mean the interpretable or like understandable for this type of devices like CPU memory, হ্যাঁ, এগুলো কিন্তু এরা কিন্তু বুঝবে না যে আমি আমি যে ল্যাঙ্গুয়েজে কথা বলবো। সো এটাকে ইন্টারপ্রিট করে দেবে হচ্ছে কার্নেল। সো দেয়ার উইল হ্যাভ সামথিং লাইক
কল্ড টার্মিনাল। এখানে আমাদের একটা টার্মিনাল থাকবে, তাই না? এখানে একটা টার্মিনাল থাকবে। সো টার্মিনাল মিন্স এটা হইতে পারে এটা হতে পারে এটা হতে পারে লাইক গুই, যেমন আমি মাউস দিয়ে কাজ করতেছি, এটা একটা টার্মিনাল। এটা হতে পারে কমান্ড বেসড টার্মিনাল, যেখানে আমি কমান্ড ইনপুট দিব, তাই না? সো কমান্ড বেসড হতে পারে অথবা গুই বেসড হতে পারে টার্মিনালটা। সো হোয়াট এভার ইট ইজ, I will put or input some instruction that will be followed by the system. আমি এখানে ক্লিক করতেছি, ও আমাকে রেড কালার দিচ্ছে, সরি অরেঞ্জ কালার দিচ্ছে, এখানে ক্লিক করতেছি আমাকে রেড কালার দিচ্ছে। সো দ্যাট ইজ দ্য ইনপুট। আমি ইনপুট দিচ্ছি, সে আমাকে আউটপুট দিচ্ছে, বাট হোয়ার ফ্রম দিস আউটপুট ইজ কামিং, এই আউটপুট আসতেছে হার্ডওয়্যার থেকে, সিপিইউ থেকে, তাই না, নির্দিষ্ট মেমোরি থেকে। সো এই জিনিসগুলো কিভাবে হচ্ছে যে এইটার যে ইন্টারাকশন in between the user and the hardware, in the middle, this is the interpreter, we can say, or the translator, এটা হচ্ছে কার্নেল। এই কার্নেলের কাজ হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজটাকে ট্রান্সলেট করা টু দ্য হার্ডওয়্যার, এবং হার্ডওয়্যারের ল্যাঙ্গুয়েজটা ট্রান্সমিট কি বলে ট্রান্সমিট না, কি বলে এটা, ইন্টারপ্রিট, তাই না, ট্রান্সলেট করা, হ্যাঁ ট্রান্সলেট ট্রান্সলেট করা টু টার্মিনাল, ঠিক আছে? তো এই যে কাজটা করে এটা হচ্ছে কার্নেল। সো দিস ইজ দ্য হার্ট অফ অ্যান অপারেটিং সিস্টেম। আচ্ছা, এখন যে বিষয়টা আমি এখানে আসতেছিলাম সেটা হচ্ছে যে এই যে উইন্ডোজ ইলেভেনে আমি কি করতে পারি। উইন্ডোজ ইলেভেনে আমি কি করতেছি, এখানে আমি কিছু অ্যাপ্লিকেশনস, অর্থাৎ আমি রান করাচ্ছি যেগুলোকে বলতেছি যে সিস্টেম সফটওয়্যার, পরে আরেকটা কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সো সাম অ্যাপ্লিকেশন সফটওয়্যারস আই এম রানিং অন দিস মেশিন, অ্যান্ড এগুলো ইউজ করতেছি, লাইক পেইন্ট একটা সফটওয়্যার, একটা অ্যাপ্লিকেশন আমি এখানে ইউজ করতেছি, তাই তো? তো এরকম যে কোনো অ্যাপ্লিকেশন আমি এখানে ইউজ করি সেটা হচ্ছে উইন্ডোজ ইলেভেনের উপরে। এখন ধরেন আমি কোনো একটা সফটওয়্যার ইনস্টল করলাম, ওই সফটওয়্যারটা ইনস্টল করার জন্য, ওই সফটওয়্যারকে রান করার জন্য আমার সিস্টেমটাকে রিবুট দিতে হবে। আমার সিস্টেমটাকে রিবুট দিতে হবে। এখন ধরেন আপনার এই যে একটা সার্ভিস চলতেছে, আপনি একটা ডাউনলোড চালাই রাখছেন, আপনার এই পিসিতে একটা ডাউনলোড চালাই রাখছেন, এখন আপনি যদি রিবুট দেন তাহলে কী হবে, ডাউনলোডটা চলে যাবে। ধরেন আপনি 2 ঘন্টা হয়েছে ডাউনলোডটা চালাই রাখছেন, আর 10 মিনিট বা 20 মিনিট পরে বা আধা ঘন্টা পরে আপনার ডাউনলোড শেষ হবে। এখন আপনি কী করবেন, রিস্টার্ট দিবেন? আপনার রিস্টার্ট দেওয়া লাগবে, আপনার সার্ভিস রান করা লাগবে। দিলেন রিস্টার্ট, ওটা চলে গেল, অর্থাৎ অন্য যত সার্ভিস আছে সব বন্ধ হয়ে যায়। এটা কেন বলতেছি, এটাকে যদি একটা সার্ভার কম্পেয়ার করেন, লাইক ইটস আ সার্ভার, উইন্ড সার্ভার 2016 or 19 or দ্য রানিং ওয়ান 2025, এর উপর আপনি বিভিন্ন সার্ভিসকে রান করাইতে পারেন। আমি যদি এটাকে একটু কেটে দিই, ধরেন এটা উইন্ড সার্ভার, SRV, হোয়াট কাইন্ড অফ এডিশন, দ্যাট ডাজন্ট ম্যাটার, এটা একটা উইন্ডোজ সার্ভার। এখন এই উইন্ডোজ সার্ভারের উপরে আমি মনে করেন কিছু সার্ভিস রান করাইলাম, যেমন আপনারা কি করেন, ওয়েবসাইট অ্যাক্সেস করেন। সো দিস ইজ আ ওয়েব সার্ভিস হোস্টিং অন দিস ডিভাইস। সো ওয়েব সার্ভার, হোয়াট ইজ দ্য নেম অফ দিস, সাপোজ ইটস আ দীপ্তি.com, আপনি দীপ্তি.com অ্যাক্সেস করেন, তাহলে দীপ্তি.com এখানে হোস্ট করা আছে। এখন আপনি কি করছেন, এখানে আপনার একটা এডি সার্ভার আছে, অ্যাক্টিভ ডিরেক্টরি, মানে হোল দীপ্তিকে ম্যানেজ করার জন্য একটা এডি সার্ভার এখানে আছে। ধরেন এখানে আপনি আরেকটা সার্ভার রান করেছেন, যেটাকে কি বলতেছি আমরা, এডি সার্ভার, অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস, এডিডিএস। সো এডিডিএস কি হয়, প্রত্যেকটা অর্গানাইজেশনের যে ইন্টারনাল নেটওয়ার্ক সেটাকে ম্যানেজ অ্যান্ড মেনটেন করার জন্য আমরা এডিকে ইউজ করে থাকি, অ্যাক্টিভ ডিরেক্টরি। তাহলে এই যে এডি, এইটাতে মনে করেন আপনি কোনো একটা মানে গ্রুপ পলিসি আপডেট করতে গিয়ে আপনার এটাকে কি করতে হবে, এডি সার্ভার, হ্যাঁ, এটাকে আপনার রেজিস্টার দিতে হবে। এখানে মনে করেন আরও একটা সার্ভিস আছে, এটাও মনে করেন একটা ই কমার্স সাইটের একটা দীপ্তি.com ছাড়াও ধর একটা কমার্শিয়াল সাইট হইতে পারে, যেখানে আপনার ইউজাররা সবসময় অ্যাক্সেস করবে টু ফাইন্ড ইউর আই মিন দ্য প্রোডাক্টস। হ্যাঁ, আপনি কী কী প্রোডাক্ট সেল করেন, ধরেন Amazon.com বা এরকম যেসব ই কমার্স সাইটগুলো আছে, যেগুলো কি মানে ফিউ সেকেন্ড যদি এটা ডাউন থাকে, সো ইটস এ হিউজ লস, তাই না? তো আপনার এরকম সার্ভিস এখন যদি আপনার এডি সার্ভারের জন্য আপনাকে কি করতে হবে, আপনি একটা সার্ভারের উপরে এগুলো রান করতেছেন, তো এই এডি সার্ভারকে যখন আপনি রিস্টার্ট দিবেন তখন কি হবে, মানে এডি সার্ভার রিস্টার্ট দেওয়া মানে কি, এই পিসিটাকে রিস্টার্ট দেওয়া, মানে সার্ভারটাকে।
তার মানে এই দীপ্তি.com কিন্তু আর কেউ পাবে না ফর দ্য টাইম বিং। যতক্ষণ না পর্যন্ত এই সার্ভার টোটালি আপ হচ্ছে, এই সার্ভিস আপ হচ্ছে, প্রথমে সার্ভার আপ হবে, সিস্টেম আপ হবে, তারপরে সার্ভিস আপ হবে, দেন ইউজার এটাকে অ্যাক্সেস করবে, ইট উইল টেক সাম টাইম অ্যান্ড দ্য কোম্পানি উইল হ্যাভ হিউজ লস ওয়েন ইট ইজ আ ই-কমার্স সাইট। তো এইটা আসলে আমরা কিভাবে সলভ করতে পারি? ইটস আ solution, I mean not a permanent solution but overall solution, হ্যাঁ। সেটা কি, যে এটাকে এটাকে আমরা করব কি, এটাকে আমরা ভার্চুয়ালাইজড প্রসেসে নিয়ে আসবো। সেটা হচ্ছে যে এই যে উইন্ডোজ সার্ভার, এই উইন্ডোজ সার্ভারে আমি ইনস্টেড অফ ইনস্টলিং উইন্ডোজ সার্ভার, আমি এখানে একটা হাইপারভাইজার রান করতে পারি। প্রথম যে সিস্টেমটা ফলো করতে পারি, লাইক এখানে আমি কি করতে পারি, এখানে আমি মনে করেন একটা ESXi 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 এটা কি, এটা একটা ভার্চুয়ালাইজেশন প্ল্যাটফর্ম, ইটস কল্ড হাইপারভাইজার। হ্যাঁ, এটাকে বলে হাইপারভাইজার, হাইপারভাইজার। তো এই হাইপারভাইজারে আমি কি করলাম, মানে হাইপারভাইজারটাকে ইনস্টল করে দিলাম এই মেশিনের উপরে, এই হার্ডওয়্যারের উপরে। এখন আমি এটার উপরে চাইলে ইচ্ছে মতো কী করতে পারি, ভার্চুয়াল ইনস্ট্যান্স তৈরি করতে পারি। যেমন এটা একটা ভার্চুয়াল মেশিন আমি ক্রিয়েট করতে পারি, যেটাকে বলা হয় কি VM, ভার্চুয়াল মেশিন বা ভার্চুয়াল সিস্টেম। এই ভিএমকে আমি এখানে ইনস্টল করলাম। সো ভিএমটা ইনস্টল করলাম, সো ইট উইল বি লাইক আ সেপারেট অর ইটস আ ইন্ডিভিজুয়াল অপারেটিং সিস্টেম ইট উইল হ্যাভ, মানে এটার নিজস্ব একটা অপারেটিং সিস্টেম থাকবে। যেমন এখানে মনে করেন এই সার্ভারের পরিবর্তে এটা যেহেতু একটা ওয়েব সার্ভার, মনে করেন আমি লিনাক্সের HTTPD সার্ভিস রান করছি বা অ্যাপাচি রান করতেছি, হ্যাঁ, অ্যাপাচি রান করতেছি। তো এটার উপরে যদি এটা উইন্ডোজ হয় তাহলে IIS রান করবো, তাই না? তো এই সার্ভিসটাকে আমি রান করাচ্ছি, এটা উইন্ডোজ বেসড বা লিনাক্স বেসড একটা অপারেটিং সিস্টেম, ধরুন লিনাক্স বেসড অপারেটিং সিস্টেম আমি এখানে ইউজ করতেছি। এডি সার্ভার অবভিয়াসলি এটা মাইক্রোসফটের হবে, সার্ভিস হবে। সো এখানে হচ্ছে উইন্ডোজ সার্ভার, সার্ভার মনে করেন আপনি ইউজ করতেছেন 2025। তো এখন আপনার এই সার্ভারে আপনি কিভাবে এটাকে রান করবেন, এইটার জন্য আপনি একটা ভিএম যে ক্রিয়েট করতেছেন এইটার উপরে, হাইপারভাইজারের উপরে, এটা হচ্ছে সেই ভিএমটা। তো এই ভিএমে আপনি কি করতেছেন, এই ভিএমে আপনি নিচ্ছেন রিসোর্সেস ফ্রম দ্য ফিজিক্যাল মেশিন। তো আপনার ফিজিক্যাল মেশিনের CPU কোর আছে 12টা। তো আপনি এখান থেকে কোর নেবেন কয়টা, ধরেন আপনি এখান থেকে নিলেন হচ্ছে ভার্চুয়ালি আপনি নিলেন হচ্ছে 4টা কোর এখানে নিলেন। কার জন্য? এই সার্ভিসের জন্য। আপনি সরি, আপনি মেমোরি নিয়ে নিলেন মনে করেন 8 GB। তারপরে আপনি এখান থেকে HDD নিয়ে নিলেন মনে করেন 300 GB। আপনি এখান থেকে নিক নেবেন, এটাকে হবে ভার্চুয়াল নিক 1 ইউনিট। এটা একটা নিতে পারেন বা মাল্টিপল নিতে পারেন, এটা ভার্চুয়াল। সো এভরিথিং ইজ ভার্চুয়াল হিয়ার। কারণ কি, এটা সব কিছু নেওয়া হচ্ছে এই ফিজিক্যাল ডিভাইস থেকে। এই ফিজিক্যাল ডিভাইসটাকে বলা হয় হোস্ট মেশিন, এটাকে বলে হোস্ট সিস্টেম বা হোস্ট মেশিন। ওকে, তো এই হোস্ট মেশিনের থেকে আমরা কি করলাম, কিছু মানে ফিজিক্যাল রিসোর্স নিয়ে আমরা একটা কি করলাম, একটা গেস্ট মেশিন তৈরি করলাম। হ্যাঁ, এটাকে আমরা বলবো গেস্ট মেশিন। এটা হচ্ছে গেস্ট মেশিন, হোস্ট অ্যান্ড গেস্ট। তো এখন এই যে সার্ভারটা এটা একটা ইন্ডিভিজুয়াল সার্ভার, যার নিজস্ব মেমোরি আছে, CPU কোর আছে, হার্ড ডিস্ক আছে, নিক আছে। সো এটার উপরে আমি একটা অপারেটিং সিস্টেম রান করাইলাম। সাপোজ এই যে এটা হচ্ছে অপারেটিং সিস্টেম, যেটাকে আমি বলতেছি কি উইন্ডোজ 2025, উইন্ডোজ সার্ভার 2025। তো এটার উপরে যে আমি রান করতেছি উইন্ডোজ সার্ভার 2025, এবং তারপরে আমি কি করব, তারপরে হচ্ছে আমরা যেটা করব যে এটার উপর আপনি যে সার্ভিসটা এডি সার্ভিসটা সেটা রান করাইলেন, অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভিস, এই যে এডি সার্ভার হিসাবে এটা কনফিগার করলো। তাহলে দেখেন এটা একটা সেপারেট সার্ভার, টোটালি সেপারেট সার্ভার। এখন আপনার এটা একটা সার্ভিস, আপনি এখানে গ্রুপ পলিসি আপডেট করবেন,
বেশ ভালো কথা, এবার রিস্টার্ট করেন। এবার তো আপনার মেইন মেশিনকে রিস্টার্ট করার দরকার নাই, আপনি কি করেন, এইটা যেহেতু সব আছে এইটাকে রিবুট করেন, এটাকে রিলোড করেন। তাহলে আপনার অ্যানাদার যে সার্ভার, যেটা হচ্ছে ওয়েব সার্ভার, তো সেটাও কি হবে, সেটাও এরকম একটা গেস্ট মেশিন হবে, সেটাও একটা গেস্ট মেশিন হবে, এবং সেখানে আপনার এডি থাকবে না, সেখানে আপনার উইন্ডোজ থাকবে না, সেখানে উইন্ডোজ থাকতে পারে যদি আইএস রান করতে, আচ্ছা উইন্ডোজই রাখি, ধরেন আপনার এটা কি একটা ওয়েব সার্ভার, এটা একটা ওয়েব সার্ভার, তো এখানে আপনি কি করতেছেন, ডিপটি.কম হোস্ট করতেছেন কার উপরে, আইএস এর উপরে, উইন্ডোজের আইএস এর উপরে। তো এখানে আপনি সেম অ্যামাউন্ট অফ রিসোর্সেস নিচ্ছেন, বাট ইটস আ সেপারেট মেশিন, দিস ইজ আ সেপারেট মেশিন, দিস ইজ ফর হোয়াট, দিস ইজ আ ওয়েব সার্ভার, এটা হচ্ছে একটা ওয়েব সার্ভার। ওকে, সো এটাকে আমরা বলতেছি কি ওয়েব সার্ভার। আর এটাকে আমরা কি বলতেছি, ধরেন এটাকে আমরা বলতেছি যেটা হচ্ছে আমার এডি সার্ভার, এটা হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভার। তো দুইটা ভিন্ন মেশিন, আমার যদি এই মেশিনকে রিবুট দেওয়ার দরকার পড়ে, আমার এই মেশিনের উপরে কোনো ধরনের ইম্প্যাক্ট আসবে না, এটা যত সার্ভিস আছে ইউজারের সেই সার্ভিসগুলো অ্যাভেলেবেল পাবে। এটা যদি রিবুট দিতে হয় এটার কোনো ইম্প্যাক্ট পড়বে না, এটা যা সার্ভিস আছে ইউজার অ্যাক্সেস করতে পারবে। সো দ্যাটস বেটার ফ্রম প্রিভিয়াস সিনারিও to create some virtual machines and there we can run our services। এবং এটা গেল একটা সিনারি, হাইপারভাইজার ডিরেক্টলি হাইপারভাইজার ইনস্টল করে কোনো অন্য অপারেটিং সিস্টেম আমাদের হাইপারভাইজার ইনস্টল করে সেটা আমরা করতে পারি, দিস ইজ টাইপ 1, দিস ইজ কল টাইপ 1 হাইপারভাইজার। এখন আমাদের যে প্র্যাকটিস, আমাদের প্র্যাকটিসটা আমরা কিভাবে করতে পারি, আমাদের প্র্যাকটিসটা তো আসলে এখানে যে বিষয়টা হচ্ছে সেটা হলো যে আমরা একটা ক্লায়েন্ট সিস্টেম অপারেটিং সিস্টেম ইউজ করি, লাইক মি ইটস দ্য ক্লায়েন্ট অপারেটিং সিস্টেম লাইক উইন্ডোজ 11 বা উইন্ডোজ 10 অথবা এনি কাইন্ড অফ ক্লায়েন্ট অপারেটিং সিস্টেম। আমরা তো দুই ধরনের অপারেটিং সিস্টেম ইউজ করি তাই না, একটা হচ্ছে ক্লায়েন্ট অপারেটিং সিস্টেম আর একটা কি সার্ভার অপারেটিং সিস্টেম। তো এটাকে এগুলো হচ্ছে সার্ভার অপারেটিং সিস্টেম, আর আমরা যেটা এখন ইউজ করতেছি সেটা হচ্ছে ক্লায়েন্ট অপারেটিং সিস্টেম। সো ক্লায়েন্ট অপারেটিং সিস্টেম আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইনস্টেড অফ ইনস্টলিং দ্য হাইপারভাইজার ডিরেক্টলি ওভার দেয়ার, আমরা এখানে রান করতে পারি কি, আমরা এখানে রান করতে পারি উইন্ডোজ সাপোজ 11 অথবা 10, লাইক মি আমার এখানে কি আছে 11 করা আছে, সো উইন্ডোজ 11 এর উপরে অ্যাজ আ সফটওয়্যার আমরা এখানে একটা হাইপারভাইজারকে রান করতে পারি। যেমন ধরেন সেটা হতে পারে লাইক এটা হতে পারে হাইপার-ভি, এটা হতে পারে VMware ওয়ার্কস্টেশন, এটা হতে পারে ভার্চুয়াল বক্স, এরকম বিভিন্ন সফটওয়্যার আছে, ইউটিএম হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এখন অ্যাজ আ সফটওয়্যার এটা আমরা রান করে এইটার মধ্যে আমরা এই ভিএমগুলো ক্রিয়েট করতে পারি। যেমন ধরেন এখানে আমার কি আছে, VMware ওয়ার্কস্টেশন করা আছে। এখন আমি করতে পারি কি, ক্রিয়েট আ নিউ ভার্চুয়াল মেশিন। সো অলরেডি আমার এখানে দুইটা ভার্চুয়াল মেশিন তৈরি করা আছে, একটা কালি লিনাক্স আছে, একটা ইভিএনজি আছে। আমি যদি হোমে যাই এখানে আমি কি করতে পারি, একটা নতুন ভার্চুয়াল মেশিন তৈরি করতে পারি। সো ক্রিয়েট আ নিউ ভার্চুয়াল মেশিন, আমি এখানে যদি ক্লিক করি তখন আমাকে বলতেছে ওয়েলকাম টু নিউ ভার্চুয়াল মেশিন উইজার্ড। তো এটা আমরা করতে পারি অ্যাজ আ সফটওয়্যার। তাহলে এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলতেছি টাইপ 2, ইটস আ টাইপ 2 হাইপারভাইজার। তো প্রথমটা গেল এটাও হাইপারভাইজার, বাট এটা কি টাইপ 2 হাইপারভাইজার। সো একটা হচ্ছে টাইপ 1 hypervisor which will be directly installed on a system, another is type 2 hypervisor that will be running as a software on a operating system, client operating system, or like server operating system, whatever it is. So as a software যখন এটা কাজ করবে এটা টাইপ 2। তাহলে এই সেকশনটা ক্লিয়ার হইলো যে জিনিসটা কি, মানে আমরা কিভাবে কাজ করতে পারি। এখন এই প্ল্যাটফর্মে আপনি এখানে একটা উইন্ডোজ চালাইলেন, এখানে একটা লিনাক্স চালাইলেন, এখানে একটা ম্যাক চালাইলেন, এখানে একটা কি বলে সান চালাইলেন, এরকম বিভিন্ন অপারেটিং সিস্টেম রান করানোর পরে কেউ কোনো মেসেজ দিবেন না, ডিরেক্টলি কোশ্চেন করেন। হ্যাঁ স্যার, হ্যাঁ যেটার জন্য হ্যান্ডেজ করছি সেটা হচ্ছে আপনি বলছেন যে তাহলে আমরা যখন কোনো একটা সার্ভারে হাইপারভাইজার ইউজ করবো তখন সেটা টাইপ 1 হাইপারভাইজার, কিন্তু যখন আমরা ক্লায়েন্ট পিসিতে
না না ভিএম না ইউজ করবো না? না, কনসেপ্টটা এরকম না। কনসেপ্টটা হচ্ছে যে যখন আমি সেটা সার্ভারে হোক, সেটা ক্লায়েন্ট মেশিনে হোক, যেখানেই হোক না কেন, ক্লায়েন্ট মেশিনেও তো আমি সার্ভার অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারি, পারি না? রাইট স্যার। পারি। তো যেখানে ইউজ করব, ধরেন আপনি এক সার্ভার অপারেটিং সিস্টেম হোক, এটা উইন্ডোজ 11 হোক বা উইন্ডোজ সার্ভার 2025 হোক, এই সার্ভারের উপরে যখন অ্যাজ আ সফটওয়্যার আপনি এগুলোকে রান করাবেন, এগুলো হচ্ছে টাইপ টু। হাইপার ভি, ভিএমওয়্যার, যখন একটা অপারেটিং সিস্টেম আছে এখানে, তার উপরে অ্যাজ আ সফটওয়্যার আপনি ইনস্টল করলেন, নেক্সট নেক্সট ক্লিক করে করে বা কমান্ড দিয়ে আপনি কি করলেন, হ্যাঁ একটা হ্যাঁ হাইপারভাইজার হ্যাঁ। সেট করলেন, এটা হচ্ছে টাইপ টু। আচ্ছা এখন আপনার উইন্ডোজও নাই, উইন্ডোজ সার্ভারও নাই, ক্লায়েন্টও নাই, কিছু নাই, সরাসরি আপনি একটা হাইপারভাইজার অ্যাজ আ অপারেটিং সিস্টেম আপনি কোনো একটা সিস্টেমের উপর রান করাচ্ছেন, সেটা হচ্ছে টাইপ ওয়ান। আচ্ছা, তার মানে যেটা যেমন যেমন ধরা যাক নেট অ্যাপের উপরে যদি আমি হাইপারভাইজার ভিএম ইনস্টল করি তখন সেটা টাইপ 1। আবার বলেন, বুঝি নাই। মানে নেট অ্যাপ হচ্ছে একটা স্পেসিফিক ধরনের স্যান্ড স্টোরেজ। তো ওইখানে যদি আমি হাইপারভাইজার হিসাবে ভিএম ইনস্টল করি এবং সেটার ভেতরে আমি একের পর এক মেশিন তৈরি করার মতো প্রভিশন রাখি, সেটা হবে হচ্ছে ডিরেক্ট হাইপারভাইজার, অর্থাৎ মানে টাইপ 1 হাইপারভাইজার। হ্যাঁ, মানে আপনি প্রথমে হাইপারভাইজার সেট করলেন, তার উপর আপনি ভিএম তৈরি করলেন, এটা হচ্ছে হ্যাঁ। টাইপ ওয়ান হাইপারভাইজার। আচ্ছা, আর হচ্ছে একটা ওএস ইনস্টলড আছে সার্ভারে, তারপর ওই ওএস এর উপরে আমি হাইপারভাইজার ইনস্টল করবো, সেটা হচ্ছে টাইপ টাইপ 2। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তাহলে সুবিধাটা আমরা বুঝতে পারতেছি যে আমার কতটুকু, আমার আমার এখানে আরও কি হচ্ছে যে আমি একটা একটা যে আমার মানে ইন টোটাল একটা সিস্টেম ইনফরমেশন, সিস্টেমের যেসব কম্পোনেন্ট, সেগুলোকে আমি কি করতেছি, সেগ্রিগেট করে দিচ্ছি, আলাদা আলাদা ভার্চুয়াল মেশিন তৈরি করে দিচ্ছি এবং তাদেরকে আলাদা আলাদা সিপিইউ কোর, মেমোরি, এগুলোকে অ্যাসাইন করে দিচ্ছি। সো যেখানে আমার বেশি দরকার সেখানে বেশি দিচ্ছি, যেখানে কম দরকার সেখানে কম দিচ্ছি। সো it will be segregated, totally isolated environment from one another. Okay, স্যার আমি এই uh, জায়গাটা একটু আরেকটু বুঝতে চাচ্ছি, একটু বলেন। ক্লিয়ার হতে চাচ্ছি যে আহ, আমরা যখন আমাদের পাওয়ার শেল থেকে, ধরেন আমি ইউজিং উইন্ডোজ, তো আমি যখন আমার পাওয়ার শেল থেকে যখন রুট করব, ওটাকে রুট করে যখন সাব সিস্টেমে নিয়ে যাব লিনাক্স, তখন কি এইটাই এটাই কি অ্যাকচুয়ালি মানে হাইপারভাইজার টাইপ 1? প্রশ্নটা আরেকবার করেন, জটিল স্যার লাগতেছে কোশ্চেনটা। আমি যখন আমার মানে পাওয়ার সেলটাকে ইউজ করে ওটাকে রুট করে যখন আমি সাবসিস্টেমে নিয়ে যাব, তখনই কি ওইটাকে কি আমি বলতেছি হাইপারভাইজার 1 টাইপ 1? না, এটা তো আসলে বিষয়টা ঠিক ওরকম না। হ্যাঁ, আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, বাট হাইপারভাইজার টাইপ ওয়ানটা মানে হচ্ছে যে এখানে তো আর আমার অন্য কোনো শেল আসতেছে না, বা এখানে আমার রুটের কোনো বিষয় আসতেছে না। এখানে বিষয়টা হচ্ছে এরকম যে আমি একটা, ধরেন এই যে সিস্টেমটাতে আমি কি চালাচ্ছি, আমি যদি এখানে যাই সিস্টেম ইনফোতে, এখানে আমি কি চালাচ্ছি, এটার মধ্যে আমি চালাচ্ছি ডিরেক্টলি উইন্ডোজ 11 এন্টারপ্রাইজ রিভ্যালুয়েশন, তাই না? এটা চালাচ্ছি না? জি তো আপনি যখন এখানে অপারেটিং সিস্টেমের ইনফরমেশনটা দেখবেন, সিস্টেম ইনফোটা দেখবেন, আপনার এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে হাইপার ভি বা হাইপারভাইজার, মানে যে ESXi বা সিট্রিক্স, যে অপারেটিং সিস্টেমটা আপনি রান করাবেন অ্যাজ আ মানে অপারেটিং সিস্টেম যেটা রান হবে, মানে ওএস, আমার ওএস, সিস্টেম হ্যাঁ, সিস্টেম সিস্টেম ওএস। তাহলে সিস্টেম ওএস সেটা হচ্ছে, তার তো ভিন্ন ইন্টারফেস থাকবে টু ম্যানেজ, তাই না? উইন্ডোজ একরকম, লিনাক্স একরকম, ম্যাক একরকম, সবার তো ইন্টারফেস আলাদা, তাই তো? তো ওখানে যখন আমি হাইপারভাইজার ইনস্টল করবো অ্যাজ অ্যান ওএস, তাহলে সেটার ইন্টারফেস তো আলাদা হবে নাকি? জি আচ্ছা, তো তার উপরে আমি যখন এটার উপরে তো আমার ওইখানে অপশন থাকবে, বা আমার সেই সব ইনস্ট্রাকশনসগুলো থাকবে যে কিভাবে আমি একটা হাইপার ভি তৈরি, মানে সরি, একটা ভিএম তৈরি করতে পারি সেখানে। সো ডিরেক্টলি একটা অপারেটিং সিস্টেমের উপরে যখন আপনি রান করতেছেন, তখন এটা হচ্ছে ভিএম। কারণ আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে রুটের বিষয়টা তো আলাদা। রুটটা হচ্ছে যে আপনার একটা কোর, যে মানে বা একটা হচ্ছে সুপার ইউজার, যেটা আমরা লিনাক্সে রুট নামে জানি, উইন্ডোজে অ্যাডমিনিস্ট্রেটর নামে জানি। যে আমি কি করব, আমার একটা রেগুলার ইউজার আছে, সেটা থেকে আমি চলে যাব কোথায়, রুট ইউজারে, তাই না? তো জি সেটা আমরা পরে আসি, ওটা আমরা দেখতে পাবো। বাট এই জিনিসটা বুঝতে পারছেন যে একটা ওএস হবে, হাইপারভাইজারটা একটা ওএস হবে, ওএসের উপরে ভার্চুয়াল মেশিন হবে। তার মানে এখানে জি আমার ওকে, জি হোস্ট মেশিনটা হবে কি, একটা একটা হাইপারভাইজার,
হোস্ট মেশিনটা আর হবে না, উইন্ডোজ 11ও হবে না বা উইন্ডোজ সার্ভারও হবে না, এটা একটা কি হবে, হাইপারভাইজার। এই হোস্ট মেশিনের উপরে আমি গেস্ট মেশিন রান করাবো ডিরেক্টলি। সো স্যার মাঝখানে আমি আমার এটা মাঝখানে একটা কথা বলতে চাচ্ছিলাম। বলেন না। আহ, স্যার ওমর ইকবাল ভাই তো যে কথাটা বললেন, আমার মনে হচ্ছে উনি বলছেন যে একটা উইন্ডোজ ইনস্টলেশন আছে। উনি যেহেতু পাওয়ার শেলের কথা বলছেন, পাওয়ার শেল তো আর ইন্ডিভিজুয়ালি রান করবে না, ও তো পাওয়ার শেল তো বেসিক্যালি উইন্ডোজ এর প্রোডাক্ট। হ্যাঁ হ্যাঁ, তো আমি পাওয়ার শেল যখন যাব, তার মানে এটা অলরেডি উইন্ডোজ ইনস্টলড আছে। হ্যাঁ ওইটা ওইটা চলে যাবে টাইপ 2 তে, ইফ আই এম হ্যাঁ নট রং। হ্যাঁ, মানে আপনি এটাই বোঝাতে চাচ্ছি যে আপনি যখন উইন্ডো মানে সের কথা বলতেছেন, পাওয়ার শেল কথা বলতেছেন বা ব্যাশ শেলের কথা বলতেছেন বা যে কোনো শেলের কথা বলতেছেন, এই শেলগুলো কি নির্দিষ্ট অপারেটিং সিস্টেমের শেল, তাই না? যেমন যেটা বললেন যে পাওয়ার শেল, এটা আমরা কোথায় ইউজ করি, উইন্ডোজে। যদি আমি বলি উইন্ডোজ, ব্যাশ শেল, এটা ইউজ করি কোথায়, ধরেন লিনাক্স, লিনাক্সে। লিনাক্স। মানে এটা তো আলাদা আলাদা এক একটা শেল এক এক জায়গায় কাজ করে, তাই তো, এক একটা অপারেটিং সিস্টেমে। তো এটার সাথে তো এটা মিক্স হচ্ছে না, তাই না? আর যখন আপনি শেলটা পাচ্ছেন তার মানে সেটা টাইপ 2ই হচ্ছে। হাইপারভাইজার একদম টোটালি ডিফারেন্ট টাইপের একটা সেলফ ডিজাইন অপারেটিং সিস্টেম, যেটা আমি হার্ডওয়্যার অথবা আমরা নেকেড হার্ডওয়্যার বলি, নেকেড হার্ডওয়্যারের উপর ডাইরেক্ট ইনস্টল হবে এবং সেইখানে আলাদা আলাদা ভিএম তৈরি হবে। রাইট। সেটা হাইপারভাইজার তো না, সেটা পাওয়ার শেল বা ব্যাশ শেলের কোনো কানেকশন থাকবে না, সেটা আলাদা ব্যাপার। আচ্ছা, এখন এটা আরো ক্লিয়ার করি, দেখেন এই যে আমার উইন্ডোজ, এটা কি উইন্ডোজ আছে না, যেটা দেখালাম ইনফরমেশন, এই উইন্ডোজের উপর আমি একটা সফটওয়্যার রান করতেছি, কি ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন, এটা কি একটা সফটওয়্যার, তাই না? এই সফটওয়্যারটাকে আমি ওপেন করি, এটাকে যখন আমি ওপেন করতেছি তখন এটার উপরে আমার কি রান করতেছে, এটার উপরে যে আমার ইভিএনজি, কালি লিনাক্স এবং আমি এখানে ম্যাক, তারপরে উইন্ডোজ সব অপারেটিং সিস্টেম এখানে রান করতে পারতেছি। তার মানে এটা কি, এটা হচ্ছে টাইপ 2 এটাই তো হাইপারভাইজার। স্যার টাইপ 2। এটাই টাইপ 2। এটা টাইপ। এখন এই ভিএমআর ওয়ার্কস্টেশন ইনস্টেড অফ দিস ভিএমআর ওয়ার্কস্টেশন, আমি যদি মনে করেন যে এই ভিএমআর ওয়ার্কস্টেশনটা মানে ভিএমআর ওয়ার্কস্টেশন তো টাইপ 2 এই, যদি আমি এটাকে এই হাইপারভাইজার প্ল্যাটফর্ম লাইক ইএসএক্সআই বা সিট্রিক্স, এটা যদি সরাসরি এইখানে আমার কোনো উইন্ডোজ থাকবে না, শুধুমাত্র আমার এইখানে ভার্চুয়ালাইজড প্ল্যাটফর্ম থাকবে, লাইক যেটা বললাম যে সিট্রিক্স থাকবে বা কি বলে হাইপার ভি থাকবে বা স্যার ইন শর্ট স্যার কোনো অপারেটিং সিস্টেম থাকবে না, ওএস না না, ছাড়া আমি ওটা ইউজ করব। ওইটাই ওএস, ওইটাই ওকে, ওএস। ওএস থাকবে না, ওএস ছাড়া তো চলবে না, ওএস ছাড়া কি আমার হার্ডওয়্যার রান করবে? দ্যাট মিন্স ওইটাই আমার টাইপ 1 হাইপারভাইজারটাই হচ্ছে গো আমার ওএস। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওএস। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আসেন এখানে আমরা ভার্চুয়াল মেশিন, প্রথমত আমি একটু বিল্ড আপ করি যে ভার্চুয়াল মেশিন আমরা কিভাবে তৈরি করব। আমি আজকে বেশি সময় ক্লাস নেব না, অল্প সময় নেব। একটু ভার্চুয়াল মেশিন প্ল্যাটফর্মটা আমরা কিভাবে রান করব সেটা একটু দেখাই। ধরেন আমি যদি এখানে যাই, এই ভিএমওয়ার ওয়ার্কস্টেশন, হ্যাঁ, তো এটা আপনি কিভাবে রান করাবেন, আমি এই সফটওয়্যার শেয়ার করে দিব, এটা ক্লাসরুমে এখনই দিয়ে দিচ্ছি। স্যার এটা কি ফ্রি ভার্সন? লাইসেন্স আছে, লাইসেন্স সহ দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, একটা ক্লাসরুম তৈরি করি, এটা পরবর্তীতে ওই ক্লাসরুমে জয়েন করবেন সবাই। আমাদের ব্যাচ কত? 92। 92 স্যার। কি নেম দেবো, আফটারনুন, হ্যাঁ। স্যার আফটার এটা সব কিছু আমি শেয়ার করে দেবো ক্লাসের পরে, ক্লাস কোড এভরিথিং, হ্যাঁ।
স্যার আপলোড থেকে মনে হয় আপলোড। কোথায় আসছে বুঝলাম না তো। স্যার ফ্রি প্যাকেজটা কি মানে ইনাফ না স্যার? এটাই তো ফ্রি, রেজিস্ট্রেশন করে ওকে, নিন। আচ্ছা। স্যার লাইসেন্স কোডগুলো তো স্যার আবার এক্সপায়ার্ড হয়ে গেলে তারপর আবার মানে রিনিউয়াল করতে হয়। এটা এক্সপায়ার্ড হবে না। ইটস ইজি প্রসেস, কিভাবে রান করাবেন দেখাই দিচ্ছি। হ্যাঁ, স্যার হুম এই, আমরা সিসিএনএ তে করতে গিয়ে প্যাকেট ট্রেসারে যেরকম দেখেছি ভার্সন কম বেশি হলে পরে কোড রান করতে অসুবিধা হয়। ভিএমওয়ার এর ক্ষেত্রে তো এরকম কিছু প্রবলেম আছে কি? হুম, অবশ্যই আছে, কারণ অপারেটিং সিস্টেমের সাথে কম্পিটেবল হইতে হবে তো। আরো বেশি স্যার। হুম, যত আপগ্রেড হচ্ছে আপগ্রেডের সাথে সাথে আপনাকে মানে ভিএমওয়ার আপগ্রেড হচ্ছে, সেগুলোকে কম্পিটেবল করার জন্য, ওএসগুলোকে কম্পিটেবল করার জন্য সেটা আপগ্রেড ভার্সন চলে আসছে। সো আমি যেটা দিচ্ছি এটাতে এখন আপাতত সবই চলবে এখন পর্যন্ত। এটা হ্যাংই আছে কেন? স্যার ভিএমআর এর মেইন প্রবলেমটা হলো মেইন ওএস এর সাথে কানেক্ট হয়ে যায় এটা। হ্যাঁ, এই কি মেইন ওএস থেকে আলাদা করা যায় না? মানে যেমন আমি কালি ইউজ করতেছি 192.168, ওই আইপি দিয়ে দিলে আমার মেইন ডিভাইস দেখে কি হয়, কানেক্ট হয়ে যায়। কেন মেইন ডিভাইসে কানেক্ট হবে? এটা তো সেপারেট আইপি মানে হইতে হবে। নেটওয়ার্কটা মানে মেইন ডিভাইসের সাথে ইয়ে হচ্ছে তা আপনি নেট করে দেন। আমার নেট। হ্যাঁ, ওয়েট করেন, আমাকে আমি একটা মিনিট টাইম দেন, আমি আসতেছি। হ্যাঁ বলেন, কোশ্চেনটা করেন, কোশ্চেনটা শেষ করে যাই। স্যার আমি নেট দিয়ে একবার ট্রাই করছি, কিন্তু নেট দেওয়ার পরে দেখি মেশিনে কাইন্ড অফ ব্রেক হয়ে যায়, মানে কাজ করে না চেঞ্জ করে দিলে। এখন কাজ মেবি করবে, এটা নতুন করে আবার সেট করতে হবে নাকি? এখন কাজ করবে, আমি দেখাই দেওয়ার পরে কাজ করবে, ঠিক আছে? জি। আমাকে একটা মিনিট টাইম দেন, আমি আসতেছি। ওকে, সরি। তো আপনারা পেয়ে গেছেন এটা আশা করি। ভিএমওয়ার লাইসেন্স সফটওয়্যার দুইটাই দিয়ে দিলাম।
এরপরে আরও কিছু জিনিস আছে, এগুলো আপলোড করে দিচ্ছি। আচ্ছা দেখেন এখানে স্যার ক্লাসরুম লিংকটা দিয়ে দিব। এখন এখানে তো আমার ইনস্টল করাই আছে বিএম ওয়ার্কস্টেশন। তো আমি যদি এটাতে যাই, কি প্রসেসে আগাবেন, ডাবল ক্লিক করবেন এটাতে। আমরা যেভাবে একটা সফটওয়্যার ইনস্টল করে নেক্সট নেক্সট দিয়ে সেভাবেই করে যাবেন। খুব টায়ার্ড লাগতেছে আজকে, মানে রাতে ঘুমাইতে পারি নাই। ওকে, সো এটা বলছে ওয়েলকাম টু দ্য উইজার্ড ওয়ার্কস্টেশন প্রো সেটআপ উইজার্ড, নেক্সট করেন। এখন বলতেছে যে চেঞ্জ অর রিপেয়ার অর রিমুভ ইনস্টলেশন। আমি কি করব? এখানে আপনারা যখন করবেন তখন কিন্তু আপনার কোনো ধরনের কোনো এই ধরনের কোনো ইনফরমেশন আসবে না, আপনি শুধু নেক্সট করবেন, ঠিক আছে? তো আমি রিপেয়ার দিলাম, রিপেয়ার। কোনো কিছু চেঞ্জ করবেন না, এটাতে যা আছে ঠিক মার্কিং রেখে শুধু একটা জিনিস আনমার্ক করে দেবেন, সেটা হচ্ছে আপডেটস চেকিং। ওটা দরকার নেই, চেক আপডেটস আসবে, ওটা দেওয়ার দরকার নেই। ও মাই গড, তো আনইনস্টল করে দিচ্ছে সব। স্যার রিপেয়ার দিলে তো আনইনস্টল করে দিবে। রিপেয়ার দিছি না? জি স্যার, আপনার ওই যে ফার্স্ট স্টেপটা দেওয়া উচিত ছিল, যে অপশনটা ছিল আর কি। সেট আপ চেঞ্জ। হ্যাঁ। ওকে, রিপেয়ার হোক। হ্যাঁ, নতুন করে রিপেয়ার হোক। দেন এটা নেক্সট করে ফিনিশ করে দিবেন, ঠিক আছে? আমার কম্পিউটার রিস্টার্ট করা লাগবে, তো আমি রিস্টার্টের পর জয়েন করতেছি। তো ইন দ্য মিন টাইম আমি ভিডিওটাকে বন্ধ করে দিচ্ছি, সেকেন্ড পার্ট দিয়ে দেবো এটা, ঠিক আছে? নাহলে তো সব ভিডিও চলে যাবে। সো আমি এটাকে স্টপ